ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ভবিষ্যৎ প্রশ্নে সবচেয়ে বড় ইস্যু এখন লেবানন যুদ্ধ, যা ঠিকঠাকভাবে সুরাহা না করা গেলে ভেস্তে যেতে পারে তেহরান ওয়াশিংটন সমঝোতা চুক্তি। আবারও বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে মধ্যপ্রাচ্য। সেই অস্থিরতা দূরে সরিয়ে ইরান চুক্তি টিকিয়ে রাখতে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাই এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় কেমন করতে পারেন ট্রাম্প, বিশ্লেষকরাই বা কি বলছেন, চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দফা সমঝোতা হয়েছে। প্রথম শর্তই ছিল লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা। কিন্তু সমস্যা হলো যুক্তরাষ্ট্রের এই সমঝোতা মেনে লেবাননে আগ্রাসন বন্ধ করতে নারাজ ইসরায়েল। এতে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা লেবাননে ইসরায়েলি হামলার জেরে গত 19 জুন সুইজারল্যান্ডের আলোচনায় অংশ নেয়নি ইরান। পরবর্তীতে আলোচনায় অংশ নিলেও প্রতিবাদ স্বরূপ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে দেশটি, যাতে পরিষ্কার লেবানন আগ্রাসন বন্ধে কতটা গুরুত্ব দিচ্ছে ইরান। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের লেবানন বিশেষজ্ঞ মাইকেল ইয়াং এর ভাষ্য, ইরান শুরু থেকে লেবাননকে এই সমঝোতার কেন্দ্রীয় বিষয় পরিণত করতে চেয়েছে, কারণ তেহরান মনে করে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা না হলে পুরো সমঝোতার সফলতা প্রশ্নের মুখে পড়বে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলছে। গত মার্চের পর এই সংঘাত আরো বেড়েছে। মাঝে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার লেবাননে যুদ্ধবিরতির চেষ্টা করলেও বাস্তব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল কিছুতেই লেবাননের সামরিক অভিযান বন্ধ করতে রাজি নয়, আর এই ইস্যুই এখন ট্রাম্পের ইরান শান্তি চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা অনুধাবন করে সবশেষ ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ইসরায়েলের উপর ক্ষোভ ছেড়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, লেবাননে হিজবুল্লাহর প্রতি ইসরায়েলের আচরণে আমি সন্তুষ্ট নই, তাদের কাজ আরো দ্রুত শেষ করা উচিত ছিল। বিষয়টি যেন শেষই হচ্ছে না, অথচ সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে। কাউকে খুঁজতে গিয়ে পুরো ভবন ধ্বংস করার প্রয়োজন নেই, কারণ সেখানে থাকা সবাই হিজবুল্লাহ নয়। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক ডেভিড উডের ভাষ্য, ইরান লেবানন ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিলেও যুক্তরাষ্ট্র চায় ইরান ও লেবাননের সংঘাতকে আলাদা করে দেখতে। আর লেবানন বিশেষজ্ঞ মাইকেল ইয়াং এর ভাষ্য, ইরান যুক্তরাষ্ট্র আলোচনাকে ভেস্তে দিতে চায় ইসরায়েল, কারণ তারা চায় না এই আলোচনা সফল হোক, আর সেই কারণেই তারা লেবাননের যুদ্ধ চালিয়ে যেতে পারে। অন্যদিকে তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসির গবেষক করিম সাফিউদ্দিনের ভাষ্য, লেবানন যুদ্ধ বন্ধে ইসরায়েলের রাজনৈতিক, প্রযুক্তিগত, শিল্পগত বা অর্থনৈতিক কোনো পিছুটান নেই, অর্থাৎ লেবাননের সামরিক অভিযান চলমান রাখতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির পরও যদি ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করে, তাহলে কি করবে ইরান? এ ব্যাপারে ইরানের কত দূর যাওয়া উচিত তা নিয়ে দেশটির রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেও মতভেদ রয়েছে। যদিও লেবানন ইস্যুতে ইরানের অবস্থানে সমর্থন আছে হিজবুল্লাহর। সশস্ত্র এই সংগঠনটির মহাসচিব নাইম কাসেম বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন ও জনগণের বিষয়টিকে ইরান আলোচনার অংশ করেছিল বলেই ইসরায়েলকে আগ্রাসন থামাতে বাধ্য করা সম্ভব হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে দুই পক্ষের সরাসরি আলোচনার কথা রয়েছে, যেখানে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ একটি বড় ইস্যু, যা সামাল দেয়া মোটেও সহজ নয় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের জন্য, কারণ অতীতে লেবাননের যুদ্ধবিরতি হলেও মানেনি ইসরায়েল। তাই নতুন আলোচনায় জোসেফ আউন ইরানের অবস্থানকে স্বাগত জানালে খুব একটা অবাক হওয়ার থাকবে না। সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় লেবাননের সামরিক অভিযান বন্ধের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিয়েছে তেহরান। লেবানন সংঘাত নিরসনে আলাদা সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, লেবানন সংঘাত নিরসন সেল, যেটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি রয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। এই সেল লেবাননের সামরিক অভিযানের সমাপ্তি নিশ্চিত করতে সাহায্য করবে, যা বাস্তবায়নই হবে যুক্তরাষ্ট্রের প্রথম আসল পরীক্ষা। এই পরীক্ষায় কেমন করেন ট্রাম্প, সেটাই এখন দেখার, কেননা
ট্রাম্পের এই পরীক্ষার ফলাফলের উপরই যে নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ভবিষ্যৎ।